পরিস্থিতি হয়েছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে আজকে আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়ার উপর যে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন হয়েছে দীর্ঘ 17 বছর। বেগম খালেদা জিয়াকে স্বাভাবিকভাবে তাকে বাঁচতে দেওয়া হয় নাই। শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে তিনি কারাগারে দীর্ঘ 6 বছর তিনি কারারুদ্ধ ছিলেন। তিনি তাকে দেখেছেন 2018 সালের 8ই ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিনি আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পরে তাকে বিনা কারণে বিনা অপরাধে 2,10,00,000 টাকার অভিযোগ এনে বিদেশ থেকে যে টাকা পাঠিয়েছিল এই দেশে এতিমখানার জন্য, সেই টাকা এখন 9 কোটি টাকা দাঁড়িয়েছে সুদে। আসলে 1 টাকাও দুর্নীতি হয় নাই, তছরূপ হয় নাই। সেই টাকা একটি অ্যাকাউন্ট থেকে আরেকটি অ্যাকাউন্টে ট্রান্সফার করার অপরাধ দেখিয়ে সেটা কোনো অপরাধ নয়, কোনো দুর্নীতি নয়। তারা তাদের তখন আওয়ামী লীগের নিয়োগ প্রাপ্ত বিচারকরা তারা ন্যায় বিচার করে নাই। তারা ক্যাঙ্গারু আদালতে ফরমাইশি রায় দিয়ে বেগম খালেদা জিয়াকে নিম্ন আদালত থেকে 6 বছর 5 বছর দিয়েছে, উচ্চ আদালতে 10 বছর দিয়েছে, সাজা দিয়েছে। সাজা দিয়ে তাকে সে হাজিরা দিতে গিয়েছিল। তিনি অনেকে বলেছিলেন আপনি 3 বারের প্রধানমন্ত্রী, আপনি দেশের আপসীন দেশটি স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছেন, আপনি কেন যাবেন এই মিথ্যা মামলা হাজিরা দিতে বলছেন? আইনের প্রতি শ্রদ্ধা থেকে তিনি আদালতে গিয়েছিলেন। তাকে এখানে গ্রেপ্তার করে দেখেছেন কিভাবে একটা জরাজীর্ণ পরিত্যক্ত ভবন, যে ওল্ড টাউনের একটি যেখানে যে জেলখানা কারাগার, সেই কারাগারে দেখেছেন একটা জরাজীর্ণ পরিত্যক্ত একটি ভবনে যেখানে প্লাস্টার খসে পড়ছে, যেখানে ধুলা বালি ময়লা এবং পোকামাকড় ছিল, সেখানে তাকে রাখা হয়েছে। 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের ফার্স্ট ক্লাস সিটিজেন, সেই ফার্স্ট ক্লাস সিটিজেন 3 বারের প্রধানমন্ত্রী, তাকে চিকিৎসা না দিয়ে, তাকে ভালো জায়গায় না দিয়ে তাকে সেই জায়গায় দিয়েছে। এখন তাকে স্লো পয়জনিং করে তাকে বিনা চিকিৎসা হত্যা করতে চেয়েছিল। এখন তাকে বিদেশে পাঠানোর জন্য পরিবার থেকে একাধিকবার আবেদন নিবেদন দরখাস্ত দেওয়ার পরেও আমরা দেখেছি আইন মন্ত্রণালয় থেকে অপব্যাখ্যা দিয়ে তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করে নাই। প্রত্যেকে তাকে পাঠানো যায় না। কিন্তু সমাজ দিতে পারতেন, কিন্তু আমাদের কথা চিন্তা করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের কথা চিন্তা করে, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে, এদেশের গণতন্ত্রের কথা চিন্তা করে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা করে এই নেত্রী বিদেশে যায়নি। আজকে তিনি জন্ম মৃত্যুর সন্নিকটে। আসুন আমরা তার জন্য দোয়া করি, আমরা তার দীর্ঘায়ু কামনা করি। আমরা চাই যে আমাদের নেত্রী আরো কয়টা দিন আমাদের মাঝে থাকুক, এবং আপনাদের যে যে ধর্মে থাকি না কেন আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের নেত্রীর জন্য দোয়া করি, এবং তিনি যেন আমাদের মাঝে সুস্থ হয়ে আবার ফিরে আসতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।